প্রিয় শিক্ষার্থী, এখন আমি বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1-এর 13 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, 13 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে a + 2b ইন্টু 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে দেখো, 13 নম্বর অঙ্কটিতে রাশি দেওয়া আছে কি, যে a + 2b ইন্টু 3a + 2c, এই দুটো রাশিকে কি করতে হবে? বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। আর বিয়োগফল রূপে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমাদের এইটাকে আমরা মনে মনে এ ধরব, আর এইটুকু পুরোটাকে আমরা বি ধরব। ধরে আমরা এ বি এর সূত্র প্রয়োগ করব, প্রয়োগ করে আমরা কাজ করব। তাহলে এ বি এর সূত্রটা কি? a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। এই সূত্রটা কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে। তাহলে দেখো, এখন আমি সূত্রটা প্রয়োগ করে দেই। তাহলে এ মানে এই পুরোটুকু, এ ব্র্যাকেট কিন্তু দিয়ে দিলাম, এ প্লাস হলো বি হলো এই পুরোটুকু, বি, তাহলে a + b / 2 হোল স্কয়ার। এবার মাইনাস আবার আমরা পরেরটা লিখব। তাহলে কি হলো? a + b / 2 হোল স্কয়ার। এইবার আবার হবে a - b / 2 হোল স্কয়ার। দেখো, তাহলে এ আছে হলো কি, a + 2b হলো a - b হলো এই পুরোটুকু, 3a + 2c / 2 হোল স্কয়ার। এই তো হয়ে গেল। তাহলে কিন্তু আমাদের সূত্রটা হয়ে গেল কি, a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। অর্থাৎ এ বি এর সূত্রটা আমরা প্রয়োগ করে ফেললাম। এ যে জায়গায় বলেছি সেখানে লিখেছি a + 2b, আর যেখানে বি বলেছি সেখানে লিখেছি 3a + 2c। দেখো, এখন আমরা কাজ করব কি, এই ব্র্যাকেটটা উপরের উঠায় দেব। ব্র্যাকেট যদি আমরা উঠায় দিতে চাই, তাহলে এখানে a + 2b, আর এই প্লাস দ্বারা ভিতরে গুণ করতে হবে। তাহলে এখানে মনে মনে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস 3a আর প্লাস প্লাসে প্লাস 2c / 2 হোল স্কয়ার। এখানে গুণের নিয়ম হলো কি, অর্থাৎ এই ব্র্যাকেটের বাইরের চিহ্ন দ্বারা ভিতরের চিহ্নকে গুণ করে ব্র্যাকেটটা তুলে দিতে হয়। এখন সাধারণত একই চিহ্ন গুণ করলে প্লাস হয়, আর ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস হয়। অর্থাৎ প্লাস গুণন প্লাসই হবে একই চিহ্ন, মাইনাস গুণন মাইনাস তাহলেও প্লাস হবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস। কিন্তু যখনই আমরা দুটি ভিন্ন চিহ্ন গুণ করব, তখন সেটা হবে মাইনাস। অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ প্লাস গুণন মাইনাস হবে। আবার মাইনাস গুণন প্লাস মাইনাসই হবে। এই জন্য আমরা সবসময় মনে রাখবো কি, যে একই চিহ্ন গুণ করলে প্লাস হয়, আর ভিন্ন দুটো চিহ্ন গুণ করলে মাইনাস হয়। তাহলে একই দুইটা চিহ্ন গুণ করলে কি হবে? প্লাস হবে। আর দুটো ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস হবে। এরপরে দেখো, আমরা দ্বিতীয়টাতে চলে যাচ্ছি। a + 2b, আর এই মাইনাস ভিতরে গুণ করে দেওয়া প্লাস মাইনাসে মাইনাস, কারণ দুইটা ভিন্ন চিহ্ন গুণ করতে হচ্ছে। এটাও প্লাস মাইনাসে মাইনাস, এখানেও কিন্তু ভিন্ন চিহ্ন গুণ করতে হচ্ছে। হয়ে গেল। এখন দেখো, আমরা যোগ করব, অর্থাৎ এখানে একটাই আছে, এখানে তিনটা আছে, তাহলে কয়টা হলো? চারটায় প্লাস এখানে আছে দুইটা বি আর নেই, তাহলে এই শুধু দুইটা বি হবে, প্লাস সিও এই দুইটাই আছে আর নেই, নিচে 2 হোল স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস এখানেও আমরা একই কাজ করব। এখানে দেখো,
এ আছে এখানে একটা, মাইনাস আছে আবার কয়টা, তিনটা। তাহলে এর কাজটা আমরা পরে করি, যেহেতু মাইনাস আসবে। 2b-টা আমরা আগে লিখি, যেহেতু বি আর নেই। আর এই এ যদি তিনটের মধ্যে থেকে একটা বাদ দেওয়া যায় তাহলে -2a হয়, কারণ হলো মাইনাসের এর সংখ্যা যেহেতু বেশি এই জন্য মাইনাস বসলো। এরপরে -2c ডিভাইডেড 2। চিহ্ন বসে সবসময় জেডার চিহ্ন বড় হয়। এখানে -3a বেশি ছিল তাই মাইনাস চিহ্নটা এখানে বসে গেছে। এরপরে দেখো আমরা কি করব, উপরে 2 কমন নেব। 2 যদি আমরা কমন নেই তাহলে দেখো এখানে 4-কে 2 দ্বারা ভাগ দিলে 2 হয়, 2 2 দুগুণে 4 a প্লাস এখানে 2টা কমন চলে গেল, শুধু এই b থাকলো, প্লাস এখানে 2টা কমন চলে গেল, শুধু এই c থাকলো। ঠিক আছে, আর নিচে 2 সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে এখানে, আর এই স্কোয়ারটা দিয়ে দেব মাইনাস। এখানেও একইভাবে আমরা উপরে কি করব, 2 কমন নেব। 2 যদি এখানে কমন নেই, এখানে b থাকে, কমন নিলে মাইনাস, এখানে 2 কমন চলে যায়, a থাকে মাইনাস, এখানে 2 কমন চলে গেছে, c থাকবে, নিচে 2 ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। এরপরে দেখো আমরা এই 2 কেটে দিলাম, আর এখানে এই 2 আর এই 2 কেটে দিলাম। এখন থাকলো কি, 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস এখানে b মাইনাস a মাইনাস c হোল স্কোয়ার। এইটাই কিন্তু মূলত অ্যান্সার, কারণ বলছে যে কি, যে দুটি রাশি দেওয়া আছে সেই দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে এটা দেওয়া পুরোটা, যে বর্গ মানে স্কোয়ার, স্কোয়ার মানেই কিন্তু বর্গ, আর এই যে বিয়োগ, পরের রাশিও আবার বর্গ হয়ে গেছে, এই জন্য এই রাশির বর্গ এবং এই রাশির বর্গ দুটি হলো বিয়োগফলের কি বলছে, বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। আমরা এই যে বিয়োগটা দেখিয়ে দিলাম, তার মানে আমাদের সমস্যার সমাধান কিন্তু হয়ে গেল। অর্থাৎ এইটাই হলো আমাদের 13-র সমাধান। আশা করি অঙ্কটি বুঝেছো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।